ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটি স্ট্যাটাস চোখে পড়ল। সে স্ট্যাটাসটা আমি মনোযোগ সহকারে পড়লাম। একজন বৃদ্ধ মায়ের কিছু কথা। সে আজ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ এবং বিছানায় আছেন। তার 4 সন্তান। বড় ছেলে তিনি ডাক্তার, মেজ ছেলে ইঞ্জিনিয়ার, ছোট ছেলে কানাডার প্রবাসী, মেয়ে প্রফেসর থাকা সত্ত্বেও সে দীর্ঘদিন পর্যন্ত বিছানায় পড়া রয়েছে। তাকে দেখার মতো কোনো সন্তানেরই সময় হয় না। কোনো সময় 8-10 দিন পরে তার সন্তানেরা তাকে একটু ফোন দেয়। কখনো মাস পেরিয়ে যায়, তখনও সন্তানেরা কেউ ফোন দিতেও পারে, নাও দিতে পারে। এভাবে তার দিনকাল চলে যায়। তাই আমার একটা কথা মনে পড়ল যে এই সন্তানের জন্য মা কতদিন ঘুমাতে পারেনি, কতদিন কষ্ট করেছে, কতদিন রোদে ভিজে বৃষ্টিতে পড়ে সন্তানকে মানুষ করার জন্য কত কঠোর পরিশ্রম করেছে। সেই মায়ের আজ সন্তানের খবর নেওয়া হয় না। কখন মা অসুস্থ হয়েছে, কখন কি হয়েছে তার জন্য এই সময়টা হয় না সন্তানের। একটা কথা ভেবে দেখো, তুমি একদিন বাবা হবে, তোমারও একদিন সন্তান হবে। তুমি যা তোমার মায়ের সাথে করবে তা তোমার সন্তানেরাও তোমার সাথে করবে। এই কথাটা যদি কোনো সন্তান ভাবে, তাহলে কখনো একটা মা তার অসুস্থ অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকলে সে এই অবস্থায় খোঁজখবর না নিয়ে পারে না। এই কথাগুলো শিক্ষিত হওয়ার চেয়ে অমানুষ হওয়া ভালো। অমানুষের সন্তান যারা অশিক্ষিত আছে তাদের মাদের এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে হয় না। তাই সর্বোচ্চ শিক্ষা হলো পিতামাতার কাছ থেকে। যে পিতামাতা তার সন্তানকে যেভাবে শেখাবে সেভাবেই সে মানুষ হবে। এবং এই শিক্ষাটা যদি তোমার উচ্চ শিক্ষিত দরকার নেই, তোমার সন্তানকে সুশিক্ষিত করো।